আমি আর আমার বন্ধু একদিন বাড়ালাম যে বাড়ির থেকে চল বন্ধু দুজন মিলে ঘুরে আসি। তো আমার বন্ধু একটা গাড়ি আছে, তা গাড়িটা নিয়ে আমরা বাড়িতে বের হলাম। বের হওয়ার পর চলে গেলাম ইসলামপুর। ইসলামপুর থেকে আমরা বহরপুরের দিকে রওনা দিলাম। বহরপুরের থেকে রওনা দিয়ে এখন দুজন চিন্তা করলাম কোথায় যাওয়া যায়। তারপর আমার বন্ধু বলল যেহেতু আমরা বাড়ি থেকে বেরোইছি ঘোরার জন্য, তা আমরা ঘুরতে ঘুরতে চল যাই যে আবাসন থেকে ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, দুই বন্ধু মিলে চলে গেলাম আবাসন। আবাসন যা দেখি, মার্শাল্লাহ আবাসনের পরিবেশ ভালো ভালো। আমরা ঘুরতেছি, ভালোই লাগতেছে। দুপুর 12টা বাজে। ঘুরতে ঘুরতে যত যাই ততই রাস্তা মানে শেষ হয় না আর। তো এই মুহূর্তে আমার বন্ধু বলল যে যেহেতু রাস্তায় ধান শুকানো আছে, তাহলে বন্ধু আরও সামনের দিকে যাই। তো আমরা আরও সামনের দিকে যে গেলাম, তা যাইতে যাইতে দেখি যে ভালো একটা দোকানের দিক তাকায় থাকলাম। তাকায় টাকায় দেখি রাস্তার পার দিয়ে খেয়ার ছাড়ানো। তো আমার বন্ধু বলল যে খেয়ার যেহেতু ছাড়ানো বন্ধু, তাহলে এদিক মনে হয় অনেক ধান আবাদ করে। তো আমি বললাম যে ধান তো আবাদ করতেই পারে, যেহেতু গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এভাবে দেখি জায়গায় জায়গায় ধান ছাড়ানো। এইভাবে গল্প করতে করতে আমরা যাচ্ছি। যাইতে যাইতে এখন আমার বন্ধু বলতেছে আমরা একটু দাঁড়াই। তা দাঁড়ানোর জন্য আমরা মানে চারপাশে দেখলাম, দাঁড়ানোর মতন কোনো মানে সেরকম ভাল লাগলো না যে দাঁড়াবো কোথায়। তা যেদিকে যাই, যাইতে যাইতে দেখি রাস্তা ভালোই সুন্দর। তা রাস্তার পাশে দিয়ে মানুষ দাঁড়ায় আছে, ধান শুকাচ্ছে, ধান রুদি দিতেছে। আবার এই যে এক চাষি ধান পরিষ্কার করতেছে। তাছে এই যে একটা বাচ্চা, সে খেলা করতেছে। আর রাস্তার পাশ দিয়ে খালি খ্যার আর খ্যার। তারপাশে গেলাম, যাইতে যাইতে আমরা একটা বাজার পেলাম, কিন্তু জানি না সে বাজারের নামটা কি। আমরা বাজার বের হয়ে সামনে একটা কাঁচা রাস্তা দিয়ে গেলাম। কাঁচা রাস্তা দিয়ে যাইতে যাইতে এখানে একটা মজার ঘটনা। কাঁচা রাস্তা দিয়ে আমরা যখন যাই, আমরা ভাবছি যে এই রাস্তাটা মনে হয় যাইতে যাইতে হয়তো বারেগ্রাম যা উঠবো, এই একটা ভাবনা নিয়ে আমরা মাঠ দিয়ে কাঁচা রাস্তা দিয়ে এগিয়েতেছি। কাঁচা রাস্তা দিয়ে যতই এগিই, তা কাঁচা রাস্তা আমরা মনে করলাম যে তাহলে রাস্তা তো থাকবেই, এইটা মনে করে আমরা রাস্তাতে যাচ্ছি। যাইতে যাইতে দেখি যে আমার বন্ধু বলতেছি আমরা কোন জায়গায় যাচ্ছি। তা আমি বলতেছি যে বন্ধু আমি কিন্তু রাস্তা চিনি নে, আমি কিন্তু এই রাস্তায় কখনো যাইনি বা এদিকে আসিনি কখনো। আমার বন্ধু বলতেছে যে চালাকি করে আমার সাথে বলতেছে যে আমরা এই জায়গায় যাবো, এই জায়গাতে আমি গেছি আগেও। তো এখন আমি তো জানি না যে আমার বন্ধুর মনের ভিতর শয়তান মানে শয়তানি করতেছে আমার সাথে। এটা মনে করে আমার বন্ধু বলতেছে, আমার সাথে গল্প করতেছে, আমি যাচ্ছি। এখন ওই সামনে দেখা যায় তাল গাছ। এই তাল গাছের দিকে আমার বন্ধু বলতেছে যে আমরা রস খাবো। রস খাওয়ার কথা বলছে, আমি মনে করলাম যে হয়তো দুপুরবেলা রস থাকতেও পারে। আমরা যাইতে যাইতে দেখি মানে আমরা যে রাস্তাতে যাচ্ছি এই রাস্তায় তাল গাছ না, তার পাশে যে মানে পাশে যে জোলা দেখতেছেন, এই জোলার ওই অপোজিটে মানে তারপরে ওই পাশে তাল গাছ। এখন আমার বন্ধু বলতেছে যে আমরা যে তাল রস খাবো, কিন্তু রস তো আমরা কীভাবে খাবো, তাল গাছে তো বেরে। তা আমরা একটু যাইতে যাইতে দেখি তাল গাছের দিকে তাকায়, তাল গাছেও মা তাল ধরে রয়েছে। তাহলে আমরা তাল গাছে তাল ধরে রয়েছে, আমরা তাল রস কীভাবে খাবো। আমার বন্ধু বলতেছে তাহলে থাক আমরা সামনের দিকে যাই। তা যেদিকেই তাকাই খালি মাঠ, কলার মানে মাঠ আছে, দুই পাশ দিয়ে কলা গাছ লাগানো, নেট দিয়ে বেড়া দিছে। আমরা বেড়া বলি, আপনারা কি বলেন জানি না, আমরা বেড়া বলি। বেড়া দেওয়া আছে, ঘাস লাগানো আছে। এভাবেই মানে আমরা পথ সামনের দিকে আগাচ্ছি। এখন রাস্তার মাঝখানে মনে করেন যেভাবে ঝাঁকি লাগতেছে, এখন এই ঝাঁকির সহ্য করবে কে। বন্ধুর তো ছোটো গাড়ি, আমার তো মাজায় মানে যে ঝাঁকি লাগতেছে। তা পাশে সামনে থেকে দেখি যে দুইজন লোক ভুট্টা ভাঙিয়ে গাড়িতে করে নিয়ে আসতেছে। তা
তাদের সাথে আর আমরা কোনো কথা বললাম না, আমাদের মতন আমরা হাঁটতেছি, মানে গাড়িতে যাচ্ছি। যাইতে যাইতে দেখি পাট ভালোই বড় হয়েছে। আমার বন্ধু বলতেছে, এই যে পাট খেতে যদি এখন মানুষ এই দুপুরবেলা যদি কেউ বলে যে পানি 1 ফুট পানি খাবো, তাহলে এই যে আশেপাশে যে টিউবওয়েল নাই, পানির কোনো ব্যবস্থা নাই, তাহলে এই জায়গার মানুষ কিভাবে, মানে মাঠে আসলে পারে পানি কিভাবে খায়? তা আমি আবার হট করে বললাম, বন্ধু কিভাবে পানি খাবে মানে? বাড়ির থেকে বলতে হবে যে পানি আমার বোতলে ভরে দিতে হবে। তাই তা বললাম। যাইতে বলতে আমার বন্ধু বললো যে বেশি কথা বলিস না, তাহলে কিন্তু তোরে আমি গাড়িতে নেবো না। তাই আমি বললাম, আমার যদি এখন এই মাছ মাঠে ছাইড়ে দিস, তাহলে তো আমার এখন তোর পিছ পিছ দৌড় করা ছাড়া আর কোনো উপায় নেই। আমার বন্ধু বলতেছে, তাহলে তুই কি করবি যদি? আমি কি করবো, তোর মোটর সাইকেলের চাকা ধরে ঝুলে থাকা লাগবে আমার। তাই তা বলতে বলতে মনে করেন যে আমরা সামনের দিকে যাচ্ছি। এখন আমার কাছে মনে হচ্ছে যে সামনে মনে হয় বেশি দূর যাইতে পারবো না আমরা, এভাবে করে ও মা রাস্তা শেষ।